শুধুমাত্র ওই মেঘনা জুট মিল আর অকল্যান্ড জুট মিলের লোক নিয়ে হায় হায় করে চেঁচিয়ে আর ওই মিছিলেই শুনলাম যে অর্জুন সিং জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, তৃণমূল হটাও দেশ বাঁচাও। রেকর্ড হতো অবশ্যই আপনাদের মিডিয়া যারা কালকে ছিলেন, মিছিলকে ক্যাপচার করেছেন, আপনারা নিশ্চয়ই পেয়েছেন। কিরকম মিছিল? শুধুমাত্র মেঘনা, অকল্যান্ড এবং বিজেপিদের যারা আছে তারাই ছিল। ভাটপাড়া জগদ্দলের লোক দেখান কোথায় ছিল? ওই কয়েকটা খরগোশ ছাড়া। তো আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কারোর নামে করছি না, কোনো কথা আমি বলছি না। তাহলে কোটি কোটি টাকার ব্যাংকের টাকা ৯/৬, পৌরসভার টাকা ৯/৬, বিভিন্ন এমপি ল্যাডের টাকা ৯/৬, তাকে কি একবারও গ্রেফতার করা হবে না? আজকে উনি এক পাল্লায় ঝেড়ে দিচ্ছেন যে অনির্বাণ ওনার পার্সোনাল সেক্রেটারি, যে না অ্যাম্বুলেন্সে টাকা দীনেশ ত্রিবেদীর সময় আত্মগোপন করেছিল, সে দ্বিতীয়বার আবার ওনার সময় বিভিন্ন স্কুলের কে উন্নয়নের টাকা এমপি ল্যাড থেকে দিয়ে আবার ৫ কোটি টাকার মতন গমন করলো এবং সেই অনির্বাণ জেলে মারাও গেছে। তার বউ আজকে রাস্তায় রাস্তায় মোমো বিক্রি করে বেড়াচ্ছে। যদি ৫ কোটি টাকা সে গমনই করে থাকতো তাহলে তার বউ আজকে রাস্তায় রাস্তায় মোমো বিক্রি করতো না, তার মেয়েটা, ছোট্ট মেয়েটা আজকে ভিক্ষে করতো না। তাহলে কোথাও না কোথাও এই এমপি ল্যাডের টাকা কে আত্মসাৎ করেছে তার এনকোয়ারি চলছে এবং তার এনকোয়ারি আগামী দিন আরো করতে হবে, যে এইভাবে সরকারি টাকা, পাবলিক মানি কি করে ৯/৬ একটি লোক করে আর তারপরেও সে সাদা পোশাক পরে বড় বড় কথা বলতে পারে। আমার বক্তব্য এটাই। এবার আজকে অর্জুন মিছিল বার করে গলা ফাটিয়ে চেঁচিয়ে কিন্তু যা করেই হোক বলে পাপ্পু সিংকে বাঁচাতে পারবে না। এবং নৈহাটি ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংক যে কেস চলছে সে কেস আগামী দিন আবার উঠে আসবে আর তার ফল আপনারা সবাই সামনে দেখতে পারবেন। আমি ব্যক্তি বিশ্বাস কিছু নয়। অর্জুন সিং কালকে বলেছেন যে আমার দল লাগবে না, ঝান্ডা লাগবে না, ফটো লাগবে না, কিছু লাগবে না। আমি দল ছাড়া কেউ নই। আমার পরিচয় হচ্ছে দল। দল না থাকলে কিছু নেই। সেটা 2021-এ প্রমাণ হয়ে গেছে বাংলার বুকে, যে তৃণমূল কংগ্রেস দল যার সাথে থাকে সেই আগে আর থাকে, এটা প্রমাণ হয়ে গেছে এবং আগামী 2024-এও সেটা প্রমাণ হবে। तृणमूल